এটা হচ্ছে আমাদের 12 মাসে যেগুলা মানে আছে, যেমন রাস পূর্ণিমা, পরে বুদ্ধ পূর্ণিমা, তারপরে শ্রাবণী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, দোল পূর্ণিমা। এই এই যতটি পূর্ণিমার মধ্যে উৎকৃষ্ট হয়েছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার সকাল থেকে আমরা যে 7টার সময় পুজো আরম্ভ করলাম, পুজোর পরে আমাদের রাধা গোবিন্দকে আমরা ফলগুল চূর্ণ করলাম, অর্থাৎ আবির প্রদান করলাম। এখন তাদেরকে আমরা 7 বার প্রদক্ষিণ করে আমরা দোল মঞ্চে নিয়ে গোবিন্দকে আমরা স্থাপন করে তারপর আমরা আবির প্রদান করব। তারপরে আমরা হোম করব, হোমের পরে আমরা অঞ্জলি হবে, তারপরে ভোগ আরতি হবে। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অসুরদেরকে ধ্বংস করে যে রক্ত খনন হয়েছে ভূমিতে, তখন এই রক্তের বন্যায় এই মাটির আবির দিয়ে তখন দেবতা উৎসর্গ করা হয়েছে এবং তারা এই আনন্দে আপ্লুতে সেই তারা এই আবির খেলা হয়েছে, যার ফলে এই যেমন কুরুক্ষেত্র পুরা দেবা অসুরের যুদ্ধে যুদ্ধে যখন তারা জয় হয়েছে, রক্তের স্খলন হয়েছে, তখন এই রঙগুলো সৃষ্টি হয়েছে।